নমস্কার। পুরনো কলকাতার পরিবহন। পুরনো কলকাতার পরিবহন বলতে আমি যে সেই ঘোড়ায় টানা ট্রাম, ঘোড়ায় টানা বাসও ছিল, জানেন তো। আমি সেইখানে যাচ্ছি না। আমি বলছি 1948 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি যে ট্রান্সপোর্ট করেছিলেন, ক্যালকাটা ট্রান্সপোর্ট কর্পোরেশন, সেই কলকাতার বাসের কথা বলছি। 1948 সালে এটা হয়, 55 সালে এটাকে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই যে পুরনো কলকাতার বাসগুলো ছিল, তার আগে ব্রিটিশ আমলেও যে বাস সার্ভিস ছিল, প্রাইভেট বাস, ব্যক্তিগত মালিকানায় বাস চলতো। ব্যক্তিগত মালিকানায় কলকাতাতেও 55 সাল অব্দি প্রচুর বাস চলেছে। তারপরে অবশ্য রুটগুলো ন্যাশনালাইজড করা হয়েছে, করে সেখানে সরকারি বাস এসছে। আর এই ব্যক্তিগত বাস কাউকে কোনো পাড়াগাঁয়ের রুটে রিপ্লেসমেন্ট দেওয়া হয়েছে, কোথাও দেওয়া হয়নি, সে এক অন্য তত্ত্ব, বিরাট কাহিনী। দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলেছিল, সে তত্ত্বে যাচ্ছি না, সে আলোচনাতেই যাচ্ছি না। এই বাস, ব্রিটিশ আমলে যে প্রাইভেট মালিকানায় বাস ছিল, তার মধ্যে সব থেকে আকর্ষণীয় বাসটি ছিল 33 নম্বর রুটে চলতো, শ্যামবাজার থেকে কালীঘাট পর্যন্ত। 33 নম্বর রুটই সর্বাগ্রে বিধানচন্দ্র রায় করেন, ন্যাশনালাইজড করেন, এটাকে সরকারি করে নেন। বাসগুলো বাতিল হয়ে যায়। মালিকদের কথা কেউ ভাবেনি, কারণ মালিকেরা তো দুবেলা খেতে পেতেন, তাই তারা ধন্যাঢ্য, তাদের কথা ভাবার দরকার ছিল না। কিন্তু এই প্রত্যেকটা বাসের সঙ্গে বিহারি, পাঞ্জাবি, বিশেষ করে ড্রাইভার, ক্লিনার, শ্রমিক, 4 জন করে অন্তত, 4-5 দু সেট কন্ডাক্টর, 6 জন মানুষ কিন্তু বেকার হয়ে গিয়েছিলেন। তাদের কথা কেউ ভাবার কথা ভাবেনি, কারণ অসংগঠিত ছিল। এরা রাস্তা আটকাতে পারেনি, এরা কিছুই করতে পারেনি। যাই হোক, তো মাথা হুড খোলা দোতলা বাস ছিল, কাঠের বাস। সে বাসে বেড়াতে বেরোতো মানুষ। বৃষ্টি আর ওদের সময় দোতলায় লোক উঠতো না, যারা উঠতো ছাতা খুলে বসতো। কলকাতায় দোতলা বাস আমরা দেখেছি অশোক লেল্যান্ড কোম্পানির বাস ইংল্যান্ডে চলতো। এখানে অশোকের সঙ্গে, ভারতীয় কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে অশোক লেল্যান্ড বাস চালু হয়, দোতলা বাস। খুব ভালো লাগতো দোতলায় বসে কলকাতা দেখতে দেখতে যাওয়া, বাড়ি সুন্দর লাগতো। আমরা তখন ছাত্র, স্কুল কলেজের ছাত্র, যাচ্ছি, সেই যাওয়ার যে গ্লানিটা থাকতো না, ভীষণ আনন্দ করতে করতে যেতাম। জানলার ধারে সিট পেলে তার কথাই নেই। এই দোতলা বাসগুলো 2 রুটে ছিল। বালিগঞ্জে একডালিয়া পার্ক বলে একটা পার্ক ছিল, সেটা বিজন সেতু করার সময় একডালিয়া পার্ক বিজন সেতুর নিচে চলে গেছে। ওইখানে একডালিয়া পার্ক বলে একটা সুন্দর ত্রিকোণ পার্ক ছিল। আর এই একডালিয়া পার্কের বাইরে আরও কসবার রেল লাইনের দিকে ঘেঁষে ছিল বাস টার্মিনাস। এই বাস টার্মিনাস থেকে ছাড়তো 2 10 নম্বর আর 8 নম্বর। এই 2 আর 10 নম্বর এরা ডবল ডেকার ছিল সবাই। 8 নম্বরে ডবল ডেকার সাধারণত দেখা যেত না, ওয়ান্স ইন এ ব্লু মুন। 8 নম্বরটা সিঙ্গল ডেকার। 10 আর 8 হাওড়া যেত। আমার সিট ওই হ্যারিসন রোড, মহাত্মা গান্ধী রোড আর কি, ওই দিক দিয়ে ঘুরে। আর 2 একই রুটে শ্যামবাজার যেত, তবে অফিস টাইমে 2 ডেলোস ভায়া ডেলোসি যেত, 2 ভায়া ধর্মতলা যেত, এসপ্লানেড। আর 2 যেত পাইকপাড়া পর্যন্ত। টালা পার্কের ঠিক গায়ে, টালা ট্যাঙ্কের ডান দিক, টালাটাকে পার্কের দিকে মুখ করে তাকালে বাঁ দিকের যে গলিটা, ওই বাঁ দিকের ওখানে ছিল 2 নম্বর বাসের টার্মিনাস 2। আর 1 নম্বর বা 8 নম্বর 2 টার্মিনাস ছিল বাগবাজারে মনীন্দ্র কলেজের ঠিক একটু আগে, মনীন্দ্র কলেজ থেকে ছেড়ে একটু আগে, ওইখানে ছিল ওই টার্মিনাসটা। তো এই যে দুটো, এই বাসগুলো 8 চলতো, ডবল ডেকার বাস।
11 নম্বরে চলতো ডবল ডেকার বাস। এরকম বহু এলাকাতেই ডবল ডেকার বাস চলতো। পরবর্তীকালে আমরা এই ডবল ডেকার বাস 67-68 অবধি দেখেছি। তারপর এই বাসগুলো বন্ধ হয়ে গেল। শুনতাম যে ওর ওপরের অংশটা কেটে ফেলে নাকি নিচের অংশটা দিয়ে সিঙ্গেল ডেকার করা হয়েছে। জানি না সত্যি মিথ্যে, সেটা করা যায় কিনা তাও জানি না। তবে যাদবপুর থেকে 8B-তে উঠে হাওড়া যাওয়া একটা অভিজ্ঞতা। প্রায় সারা কলকাতা দেখতে দেখতে যাওয়া যেত জানলার ধারে বসে, কোনো অসুবিধা নেই। 4 আনা টিকিট। বালিগঞ্জ একডালিয়াবাগ থেকে মনীন্দ্র কলেজ শ্যামবাজার পর্যন্ত 25 পয়সা টিকিট। বিশ্বাস করুন, 25 পয়সা। অফিস টাইমে ফেরার সময় একটা 2C বলে বাস দিত। এই 2C বাসটা হরিশ মুখার্জি রোড ধরে আসতো, ফলে ধর্মতলা এসব জামগুলো সে ছাড়িয়ে যেত। ইডেনের পাশ দিয়ে হরিশ মুখার্জি, ওইখান থেকে ধরে ময়দানের ভেতর দিয়ে এসে হরিশ মুখার্জি রোডে পড়ে গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের সামনে দিয়ে সোজা বেরিয়ে এসে হাজরা দিয়ে আবার ঢুকে যায়, মেন রুটে চলে আসতো। এক্সপ্রেস বাস বলতো। এই 2C ভাড়া বেশি ছিল সামান্য, 5 পয়সা। আর এছাড়া আরেকটা বাস বেরিয়েছিল L9। সেই বাসটাকে ত্রিতলিকা নাম দেওয়া হয়েছিল। 3তলা বাস তো হয় না, 2.5তলা নয়, 2তলা বাসের মধ্যে কিছুটা শেষ মাথার দিকে গিয়ে সেখানে 2টো স্টেপ উঠে 4-8টা বসার সিট ছিল, মানে 16 জন বসতে পারতো না, 2-2 4, 8 জন বসতে পারতো। আর এদিকে লম্বা জায়গা আছে, সবাই বুঝতে পারে। তো একে বলা হতো ত্রিতলিকা। এটা নিয়ে বোধহয় খুব সম্ভবত কোনো একটা সংবাদপত্রে এরকম মজা করে লেখা হয়েছিল, বাস তুমি নারী। যাই হোক, এই ত্রিতলিকা L9 গোলপার্ক থেকে ছাড়তো, রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে রাস্তার ওপর থেকেই ছাড়তো। একটা গুমটি ছিল, সেখান থেকে স্টার্টাররা বাঁশি বাজিয়ে ছেড়ে দিতেন। এই বাস ওইখান থেকে সোজা গোলপার্ক ঘুরে সাদার্ন এভিনিউ দিয়ে চলে যেত L9, খুব সম্ভবত শ্যামবাজার ওইদিকে যেত, শ্যামবাজার ছাড়িয়ে চলে যেত। এই বাসগুলো কলকাতার অসম্ভব আকর্ষণ ছিল, কারণ ডবল ডেকার বাস লন্ডনে আছে, ব্রিটিশ এখানে করেছিল প্রাইভেটে। সেই ডবল ডেকার বাস ডক্টর রায় করলেন সরকারি হিসেবে। আজকাল আর এরপরে এই বাসগুলো বিদায় হয়ে গেল, সব বাসই চলে গেল। কলকাতায় সত্যি কথা বলতে কি এখন থিওরিটিক্যালি ট্রান্সপোর্ট আছে, আমরা সরকারি বাস একটাও দেখি না। এখনকার ছেলেমেয়েরা বোধহয় সরকারি বাসের চেয়ারটাও জানে না। লেল্যান্ড বডি অন্যরকম চেয়ারে ছিল তার। প্রাইভেট বাস যাদের ডাক্তার রায় পারমিট ক্যান্সেল করে দিয়েছিলেন, যারা গ্রামে চলতো, তাদের আবার ফিরিয়ে আনা হলো। এই ফিরিয়ে না আনলে তো কলকাতার ট্রান্সপোর্ট অচল হয়ে যেত। তারা আবার ফিরে এলো, তখন সরকারও বদল হয়ে গেছে, অন্য সরকার এসছে। সেই তৎকালীন সরকার তাদের ফিরিয়ে নিয়ে এলো বিভিন্ন রুটে। 45 লংগেস্ট রুট হলো কলকাতা। এই সমস্ত এখানে সেই এক পুরনো প্রাইভেট বাস, যেগুলো পুরনো না, মানে ওই মডেলের নতুন বাসই, 15 বছরের পুরনো বাস চালানো যেত না, নতুন বাসই কিনতে হলো তাদের। নতুন করে রুট দেওয়া হলো, 41, 41/1, 39, 47, এই রুটগুলো 45, এইগুলো নতুন নতুন রুট খুললো। 45 পদ্মশ্রী থেকে আসে এয়ারপোর্ট, সব থেকে লংগেস্ট রুট। তা এই ধরনের নানা ধরনের বাস আমরা ছোটোবেলায়, সরকারি যে ট্রান্সপোর্ট ছিল সেই ট্রান্সপোর্ট কোলাপস করে গেল। এখন যা আছে ভলভো বাস, প্রাইভেট সরকার মিলিয়ে শহরের ভেতরে খুব একটা সার্ভিস দেয় না। অদ্ভুত সুন্দর এই দোতলা বাস ছিল, সেগুলো চলে গেল। এলো প্রাইভেট বাস। এখন প্রাইভেট বাসে প্রায় দেখা যায় না, কেননা ওই 15 বছরের বিষয়টা এখন মিনি বাস ভরসা, আর এছাড়া ক্যাব তো আছে। কলকাতা শহরের ট্রান্সপোর্ট কিন্তু ট্রাম উঠে গেছে প্রায়। কলকাতা শহরের ট্রান্সপোর্ট একটা গর্ব ছিল আমাদের, দোতলা বাস, আজকে আর নেই। নমস্কার।